আসসালামু আলাইকুম। তো আমাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে নিরাপদ। প্রজেক্টটি দেখানোর আগে আমি হচ্ছে প্রজেক্টটার পিছনের এই আইডিয়াটা হচ্ছে যে কিছুটা বলতে চাই। তো প্রজেক্টের আইডিয়াটা এসেছিল যখন আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের অকারেন্সের পোস্ট দেখি। ফর এক্সাম্পল রিসেন্টলি হচ্ছে যে এই যে এই ছিনতাইয়ের ঘটনাটা আমরা হয়তো সবাই ফেসবুকে দেখেছি। তো এই ছেলেটার হচ্ছে যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল যে যে ভাইয়া আপনি কি কেন ছিনতাই হলো, কীভাবে ছিনতাই হলো, মানে সাংবাদিকরা ইন্টারভিউ নিচ্ছিল। তো ছেলেটাকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্টারভিউতে যে আপনি পুলিশের কাছে কমপ্লেন করেছিলেন কিনা। তো ছেলেটা বলে যে আমি পুলিশের কাছে গেছিলাম কমপ্লেন করার জন্য, কিন্তু পুলিশ কমপ্লেনটা নেয় নাই। তারা বলছে যে আপনি ঢাকা মেডিকেল কলেজ থেকে যে আপনার হচ্ছে চাপাতি দিয়ে যে কোপাইছে এটার হচ্ছে প্রমাণ নিয়ে আসেন, মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসেন, তারপর হচ্ছে আমরা জিডি নিব, জেনারেল ডায়েরি নিব, মামলাও নিবে না তারা। তো হচ্ছে যে তো ছেলেটা ভাবলো যে এত কিছু করে লাভ কি, তার থেকে হচ্ছে যে নাই করি কিছু। কারণ হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজে যাবে, তারপর এখানে আসবে, আর ছেলেটা হচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছিল। তো তার কাছে অতটা সময়ও ছিল না, কারণ তার বাস ছেড়ে দিচ্ছিল। তো সেজন্য সে মামলাই করে নাই। এরপর যখন হচ্ছে ভিডিওটা ভাইরাল হয়, ভিডিওটা হচ্ছে পোস্ট করে এই যে বাড়ির মালিক, যে বাড়ির মালিক হচ্ছে বেসিক্যালি বাড়ির সামনে হচ্ছে সিসি ক্যামেরা রেখেছিল, এই সিসি ক্যামেরাতে এটা ধারণ করা। তো এই বাড়ির মালিকটা হচ্ছে পোস্ট করে, ভিডিওটা এটা ভাইরাল হয়। তখন হচ্ছে পুলিশ ওই ছেলেকে নিজেরা কল করে যে আপনি এখনই মামলা করেন, আমরা মামলা নিব, আর আমরা খুঁজতেছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে এখন ভাইরাল না হলে পুলিশ হচ্ছে কিছুই হচ্ছে আমলে নেয় না, তারা হচ্ছে জিডি হিসাবে রেখে দেয়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছিনতাইয়ের ঘটনা এখন দেখা যাচ্ছে, এটা তো নর্মাল। এছাড়াও হয়তো বিভিন্ন ধরনের ছিনতাইয়ের ঘটনা দেখা যাচ্ছে, মোবাইল চুরির ঘটনা দেখা যাচ্ছে। মানুষজন সবাই হচ্ছে ফেসবুকে পোস্ট দিতেছে যে ভাই, কারণ হচ্ছে তারা পুলিশের কাছে যে আসলে হেল্প পাচ্ছে না। আর এইটার ক্ষেত্রেও যে এইটা মামলা নেওয়ার পরেও যে এটা আসলে কি হয়েছে, যে মানে আপডেটটা যে পুলিশ আসলে গ্রেফতার করতে পারছে কিনা, গ্রেফতার করতে পারলেও হচ্ছে যে সন্ত্রাসীদের কী ধরনের শাস্তি হয়েছে, এটা কিন্তু আমরা জানি না কেউ। এইখানে হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াটা কাজে লাগে। তো নিরাপদ হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার সাইট, যেখানে মানুষজন হচ্ছে যে সরাসরি পুলিশের কাছে কমপ্লেন করতে পারবে, আর কমপ্লেন করার সময় হচ্ছে এই ফেসবুকের মতো টাইম লাইনে হচ্ছে পোস্ট দিতে পারবে। তো এর ফলে হচ্ছে যে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে যে অটোমেটিক্যালি হচ্ছে এটা মানে ভাইরাল হওয়া লাগবে না, কারণ হচ্ছে অটোমেটিক্যালি এটা পোস্ট হচ্ছে এই জায়গায়, পোস্ট হওয়ার ফলে মানুষজন দেখতেছে। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে এটা সরাসরি পুলিশের কাছে কমপ্লেন চলে যাচ্ছে। আরও যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানে হচ্ছে পাবলিক প্রেশার যে ক্রিয়েট করা লাগে ফেসবুকে, মানে হচ্ছে ফেসবুকে তো সব জিনিস হচ্ছে ভাইরাল যায় না। সো এটা হচ্ছে সব দুর্ঘটনা জিনিসও যে ভাইরাল যাবে এটা কিন্তু কথা না। কিন্তু এখানে আমাদের সাইটে, মানে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে খালি কমপ্লেন জাতীয় জিনিস হচ্ছে পোস্ট করা হচ্ছে, কোনো ধরনের মিমস বা আদার ধরনের জিনিস পোস্ট করা হচ্ছে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে মানুষজন এখান থেকে আরও ভালো সার্ভিস পাবে। আর হচ্ছে যে পুলিশ, আমি যেটা আগের ভিডিওটা বললাম যে মানে যে পুলিশ যে এই যে ছিনতাইকারীরা যে কমপ্লেন করেছে, কমপ্লেন করার পরেও যে হচ্ছে যে এটা প্রোগ্রেসটা কি, মানে হচ্ছে যে ওরা কি আসলে গ্রেফতার হয়েছে ছিনতাইকারীরা, সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটে হচ্ছে দেখতে পারবেন যে পুলিশ আপডেট দিতে পারবে যে হ্যাঁ আমরা কি গ্রেফতার করেছি নাকি করিনি। তো এই ধরনের ফিচার সম্মিলিত হচ্ছে যে আমাদের এই সোশ্যাল মিডিয়া সাইট নিরাপদ। তো নিরাপদে আমি একটা প্রথমে আইডি খুলি। আইডি হচ্ছে দুইভাবে খোলা যায়। তো আমি প্রথমে হচ্ছে যে নর্মাল আইডি খুলে দেখাই, বা তখন ইমেল আইডি দিলাম আমি, এটা নেক্সটে চাপ দিলাম। তো এটা ভেরিফিকেশনের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ওটিপি পাঠাবে, যে মেলটা আসল কিনা। তো এটা কি ওটিপি না, ও এই যে ওটিপিটা। তো এই যে ওটিপিটা পাঠাবে মেইলে, তো এটা যদি আমি এখন দেই তারপর হচ্ছে যে করতে হবে না, হচ্ছে যে ওটিপিটা না মিললে আপনার নেক্সট স্টেপে যেতে দিব না ওরা। তো ফোন নাম্বার দিলাম, পাসওয়ার্ড এখন দিলাম 1234, এনআইডি দিলাম, প্রেজেন্ট অ্যাড্রেস দিলাম। এগুলো হচ্ছে মানুষের ভেরিফিকেশনের জন্য আমরা হচ্ছে যে সিস্টেমগুলো অ্যাড করেছি। তো ইউটিলিটি বিলটা আমরা অ্যাড করেছি যাতে মানুষটা আসলেই থাকে কোথাও, তাকে যে হচ্ছে সে যাতে বাজে কোনো পোস্ট দিলে আমরা যাতে সরাসরি তাকে ধরতে পারি, তার লোকেশন বা হচ্ছে যে, কারণ এনআইডিতে সবার হচ্ছে প্রেজেন্ট লোকেশনটা থাকে না, তার ওখানে নর্মালি পার্মানেন্ট লোকেশনটা থাকে। তো প্রেজেন্ট লোকেশনটার জন্যই আমরা হচ্ছে বেসিক্যালি এই ইউটিলিটি বিলের হচ্ছে আইডিটা নিচ্ছি। তো নেক্সটে চাপ দিলাম, এনআইডি ফাইলের কপি দিলাম। তো এখানে হচ্ছে যে আমরা ছবি আপলোড করার অপশন রেখেছি। তো এখানে হচ্ছে আমরা যে কোনো ছবি আপলোড করলাম।
ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো হচ্ছে আমরা ফিল আপ যেহেতু করি না, সেজন্য আমরা ছবি আপলোড করা লাগবে না। ইউটিলিটি বিলটা যেটা বললাম সেম কারণে নিয়ে নেওয়া হচ্ছে, আর ফটোসও সেম কারণে নেওয়া হচ্ছে। তো ফটোস ফর এক্সাম্পল আমি এটা আপলোড করলাম, নেক্সটে চাপ দিলাম। তো এখন হচ্ছে যে আমার আইডি ক্রিয়েট হচ্ছে, আর আইডি ক্রিয়েট হওয়ার পর আমার হচ্ছে যে আমার একটা মেলও পাবো আমি, যে এই আইডিটা ক্রিয়েট হয়েছে, যে নিরাপদ সাইন ইন কমপ্লিট। তো এখন হচ্ছে যে আমি সাইন ইন করি। এই সাইন ইন করতে গেলেও হচ্ছে যে আমার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করা লাগবে। এছাড়া হচ্ছে যে আমি গুগলের সাইন ইনও করতে পারি, বাট আমি হচ্ছে আমার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করি, কারণ এই মেইলটা হচ্ছে যে আমার গুগল দিয়ে করা যায় না। তো এখন সেমভাবে হচ্ছে ওটিপি পাঠাবে আবার। তো এইটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া সাইটে শুরুতে ঢুকলাম। আর ওইটা হচ্ছে আমার প্রথমে ল্যান্ডিং পেজ ছিল, যে এখানে হচ্ছে শুরুতেই যদি আমার কেউ ওয়েবসাইটে আসে তাহলে হচ্ছে সরাসরি লগ ইন পেজটাই দেখবে, তারা হচ্ছে যে ফেসবুকের মতো কোনো পোস্ট দেখতে পারবে না উইথাউট লগ ইন। তো এটা হচ্ছে যেহেতু কোনো পোস্ট নাই, সেজন্য হচ্ছে যে এটা এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার হোম পেজ। তারপর হচ্ছে রিপোর্ট ইস্যু। তো এইখানে হচ্ছে মানুষ কমপ্লেনটা বেসিক্যালি করতে পারবে। এখানে অলরেডি ফিল আপ হয়ে আছে, এই যে মেইল, এনআইডি। তো আমি কমপ্লেন করবো কার কাছে? পুলিশ, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, অ্যানিম্যাল ওয়েলফেয়ার। তো ফর এক্সাম্পল আমি পুলিশের কাছ থেকেই করলাম। প্রায়োরিটি কাকে, মানে প্রায়োরিটি বলতে আমি বুঝাইছি, এখানে হচ্ছে আমার প্রায়োরিটি লেভেল দেওয়া আছে। তো প্রায়োরিটি বলতে আমরা বুঝিয়েছি যে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে মার্ডার, রেপ, এই ধরনের জিনিসপাতিগুলো, বা ফায়ার, যেটা ফায়ার সার্ভিসের ক্ষেত্রে। আর মিডিয়াম আর্জেন্সি হলো চুরি, প্রপার্টি ড্যামেজ, মিসিং পারসন। আর লো আর্জেন্সি হলো নয়েজ কমপ্লেন, তারপর হচ্ছে মাইনর ডিসরাপ্ট। তো এগুলা তো মানুষ এখান থেকে দেখে হচ্ছে সিলেক্ট করবে, কারণ হাইয়েস্ট প্রায়োরিটি জিনিসগুলো আমাদের আগে হ্যান্ডেল করা লাগবে। তো আমি হাই প্রায়োরিটি সিলেক্ট করলাম, পুলিশ সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম ঢাকা। এটা হচ্ছে কি আমরা সরাসরি ইউজারের যে লোকেশনটা সে আপলোড করেছিল তখন, সেটা থেকেও আমরা দিতে পারতাম, কারণ হচ্ছে যে সেটা মানে তার প্রেজেন্ট অ্যাড্রেস যে হচ্ছে যে সাইন আপের সময় ফিল আপ করেছিল সেটাও দিতে পারতাম। কিন্তু এইটা হচ্ছে আমাদের আইডিয়াটা ছিল যে এরকম, এটা এই অপশনটা রাখার, যে একটা মানুষ তো সবসময় তার নিজের বাসাতেই তো থাকবেন, তারা হচ্ছে যে বাইরেও তো যেতে পারে। যেমন আমি ব্র্যাকেট স্টুডেন্ট, আমি মোহাম্মদপুরে থাকি, দ্যাট ডাজেন্ট মিন, আর আমার সাথে তো হচ্ছে দ্যাট ডাজেন্ট মিন যে আমার বাড্ডাতে কোনো হচ্ছে যে অকারেন্স হইতে পারে না। বাড্ডাতে ধর আমার ছিনতাইকারী হইলো, মানে ছিনতাই হইলো, তো আমার তো কমপ্লেনটা করা লাগবে বাড্ডাতেই, তাই না? মোহাম্মদপুরে তো কমপ্লেন করে আমার লাভ নাই। আচ্ছা, গেট লোকেশনে হচ্ছে যে এখানে হচ্ছে আমরা ম্যানুয়ালি লোকেশন টাইপ করে দিতে পারি। আর গেট লোকেশন চাপ দিলে এখন আপনি কারেন্ট যে লোকেশনটায় আছেন সেটা হচ্ছে, সেটার কোঅর্ডিনেটটা এখানে চলে আসে। এছাড়া আমরা হচ্ছে যেখানে ট্যাগ দিতে পারি, যে ফোন থেফট, তারপর হচ্ছে যে চুরি। আচ্ছা, এখানে আমি আগেই ফিল আপ করেছিলাম, তো এই জন্য এইটা দেখাচ্ছে। তো পোস্টে ডেসক্রিপশন দিলাম, ফোন চুরি গেছে, মডেল এত, মডেল ধরেন পোকো। তো এভিডেন্স ফটো, যে কী ধরনের হয়তো আপনার ফোন চুরি গেছে, বা আপনি কি আসলে কোনো ছবি তুলতে পারছেন কিনা ছিনতাইকারীর, বা লোকেশনের কোনো ছবি। তো এখানে হচ্ছে ধরেন আমি এই ছবিটা আপলোড করলাম মোবাইলের ছবি হিসাবে। এখানে আমরা অপশনটা রেখেছি শেয়ার অন টাইম লাইন। তো আমরা যদি এই অপশনটা যদি সিলেক্ট না করি, এখন যেরকম আছে এরকম যদি আমরা সাবমিট কমপ্লেন করি, তাহলে একটা পুলিশের কাছে কমপ্লেন যাবে, কিন্তু টাইম লাইনে পোস্ট হবে না। এটা আমরা রেখেছি কারণ সব কমপ্লেনই হচ্ছে টাইম লাইনে পোস্ট করার যোগ্য না। কিছু পার্সোনাল কমপ্লেনও থাকতে পারে পুলিশের কাছে, যেটা আপনি সরাসরি টাইম লাইনে পোস্ট করতে চান না আপনার নিজের প্রাইভেসির জন্য। তো এই জন্য আমরা এই অপশনটা রেখেছি, যে আপনি চাইলে হচ্ছে যে টাইম লাইনে পোস্ট করতে পারবেন, না হলে পোস্ট করতে পারবেন না। তো এখন আমি দেখানোর সুবিধার্থে আমি টাইম লাইনে সিলেক্ট করলাম, তারপর সাবমিট কমপ্লেন করলাম, কমপ্লেন সাবমিটেড ট্র্যাকিং আইডি 1। এখন যদি আমি টাইম লাইনে যাই, এই যে টাইম লাইনটা চলে আসছে। এখানে হচ্ছে যে পুলিশ হাই প্রায়োরিটি আনসলভ মানে হচ্ছে এখন প্রবলেমটা সলভ হয় নাই, বা পুলিশ কোনো আপডেট দেয় নাই। তারপর হচ্ছে এখানে এই যে পোস্ট লেখা আছে ফোন চুরি, তারপর হ্যাশট্যাগ লেখা আছে, এই যে টাইম লেখা আছে, টাইমটা হচ্ছে কারেন্ট 5টা, হচ্ছে যখন আমি কমপ্লেনটা করেছিলাম আমার হচ্ছে ওএসের টাইমটাই হচ্ছে ওরা নিচ্ছে। আর লোকেশন যেটা আমি এরিয়া সিলেক্ট করছি ওইটা। তো এখানে হচ্ছে কমেন্ট করতে পারবেন, হ্যালো, যে হচ্ছে যে পোস্ট করছে সেও কমেন্ট করতে পারবে, কারণ আমরা আপডেটের অপশনটা রাখি নাই। একবার যদি সে এটা পোস্ট করে ফেলে, তাহলে হচ্ছে আপডেট করার অপশন আমরা রাখি নাই, কারণ বারবার যদি আপডেট করে জিনিসটা, তাহলে হচ্ছে পুলিশ, এটা তো পুলিশের বিষয়, তাই না? তো পুলিশ যদি দেখে বারবার ইনফরমেশন আপডেট করতেছে ইউজার, ওরা হতভম্ব হয়ে যাবে, লাইক
বারবার কেন ইনফরমেশন আপডেট করতেছে? আপনি কমপ্লেন একবার সাবমিট করবেন, দেন হচ্ছে যে আবার যদি কিছু হয় তাহলে হচ্ছে আপনি যেয়ে জানাইতে পারবেন। তো বেসিক্যালি এই জন্য আমরা কমেন্টটা রাখছি যে এখানে হচ্ছে এই ইউজার যে কমপ্লেনটা করেছে সে, আর প্লাস হচ্ছে বাইরের ইউজাররাও হচ্ছে এখানে কমেন্ট করতে পারবে। তো ধরেন সে কমেন্ট করলে এখনও কোনো আপডেট নাই। ও এখানে হচ্ছে যে আমরা যে ফিচারটা ইমপ্লিমেন্ট করেছি সেটা হচ্ছে যে এখানে শুরুতে এনআইডিটা দেখাই, বাট হচ্ছে যে এখানে নামটা দেখাবে। তো এই যে আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে একটা ইউজার মাল্টিপল কমেন্ট করতে পারবে না। তো বাংলাদেশিরা দেখা যায় যে কমেন্টে স্প্যাম করা শুরু করে, যেটা হচ্ছে মোটেও ঠিক না। তো এই ধরনের সাইটে যাতে কমেন্টে স্প্যাম না করে সেই জন্য হচ্ছে যে আমরা আপডেটের অপশনটা রাখছি, যে একটা ইউজার যদি আবার কমেন্ট করে তাহলে হচ্ছে প্রিভিয়াস কমেন্টটা হচ্ছে আপডেট হয়ে যাবে তার, যেটা হচ্ছে যে স্প্যাম জিনিসটাকে হ্যান্ডেল করবে। কারণ এখানে মাল্টিপল কমেন্ট আমাদের প্রয়োজন নাই, আপনি একটা কমেন্টে 1000টা ওয়ার্ড লিখে আপনি দিতে পারবেন। আর হচ্ছে ফটোস। তো ফটোস হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে যে আরও কোনো ইউজার যদি সেম ধরনের প্রবলেম ফেস করে, ধরেন আপনার ফোনটা চুরি গেছে, আরেকজন হচ্ছে পেছন থেকে হয়তো কথার কথা ছবি তুলছে, তো সেও যদি আরও এভিডেন্স দিতে চায় আমাদের তাহলে দিতে পারবে। ফর এক্সাম্পল সে যদি এভিডেন্স দেয়, আপলোড করে, ধরেন এটা হচ্ছে র্যান্ডম ছবি, বাট হ্যাঁ সে চাইলে এভিডেন্স আপলোড করতে পারবে। এছাড়া আপনি একজন মানে পোস্ট ওনার হিসাবে, মানে যে পোস্ট করছে সেও চাইলে আরও এভিডেন্স অ্যাড করতে পারবে। কারণ আমি আবার যেটা বলতেছি এখানে হচ্ছে আমরা এডিট করতে পারবো না ছবি, মানে আরও নতুন কোনো ইনফরমেশন অ্যাড করতে পারবো না কমপ্লেনের, বাট হচ্ছে যে আমরা এক্সট্রা ইনফরমেশন কমেন্ট বা হচ্ছে যে ফটোসে দিতে পারবো। আর রিপোর্ট যে অপশনটা, রিপোর্ট করলে অ্যাডমিনের কাছে যাবে আর কি রিপোর্ট পোস্টটা, যে হচ্ছে যে এই পোস্ট হচ্ছে ভুয়াভাবে আপনি রিপোর্ট করতেছেন, যে এই পোস্টটা ঠিক না, এই পোস্টটা এখানে দেওয়া উচিত না, এইভাবে হচ্ছে যে রিপোর্ট করতেছেন। আর ফলোয়িংটা বেসিক্যালি এখানে রাখা হয়েছে, কেউ যদি এই পোস্টে কমেন্ট করে তাহলে হচ্ছে যে পোস্টটা দিছে বা যারা যারা পোস্টটা ফলো করতেছে তারা হচ্ছে নোটিফিকেশনটা পাবে। এখনও দেখেন একটা নোটিফিকেশন আছে, সেখানে বেসিক্যালি নোটিফিকেশনটা হচ্ছে এই সাইন আপের নোটিফিকেশন, যে আমি লিনাক্স থেকে সাইন আপ করছি। তো হচ্ছে যে এখানে হচ্ছে থেকে যায় মাঝে মাঝে, বাট হচ্ছে যে এখানে রিলোড করলে চলে যাবে। তো এইখানে ফলোয়িংটা হচ্ছে বেসিক্যালি এই কারণে দেওয়া, কেউ যদি কমেন্ট করে তাহলে হচ্ছে যারা যারা ফলো করছে বা কেউ ধরুন পোস্ট আপডেট করলো, পুলিশের আপডেট আসলো, যারা যারা ফলো করছে ওরা হচ্ছে নোটিফিকেশনটা পাবে। আর এখানে আছে হচ্ছে প্রোফাইল সেটিংস, এখান থেকে হচ্ছে বেসিক্যালি প্রোফাইল আপডেট করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। নোটিফিকেশন তো দেখালাম। লাইভ চ্যাটটা হচ্ছে যে আমাদের চ্যাট করতে পারবেন এখানে যারা যারা এখানে অনলাইনে আছে। সো আমি এখানে হ্যালো লিখলাম, কিন্তু এই চ্যাটের জিনিসটা হচ্ছে এরকম যে মানুষ, এই চ্যাটটা হচ্ছে সেভ হয় না ডাটাবেসে। সো আপনি এখন লগ ইন আছেন, আপনার হচ্ছে ক্যাশে সেভ হয়, আপনি মানুষের সাথে কথা বলতেছেন, বাট এখন যখন আপনি লগ আউট করবেন বা মানে ব্রাউজারটা ধরেন রিলোড করলেন তাহলে হচ্ছে এই ক্যাশটা মুছে যাবে আর এই চ্যাট আপনি আর দেখতে পারবেন না। তো এইটার এখন যেহেতু কোনো আর ইউজার নাই সেহেতু হচ্ছে যে এখানে চ্যাট হচ্ছে যে আর কাউকে দেখাতে পারতেছি না, বাট হচ্ছে যে আমি আরেকজনটাই সাইন ইন করে, মানে মাল্টিপল ইউজার সাইন ইন করে তখন হচ্ছে আমি এই ফিচারটা দেখাচ্ছি। আর কমপ্লেন হচ্ছে বেসিক্যালি এই যে কমপ্লেন করছি এটা এখন আল সলভ এখান থেকে। আর ট্র্যাকটাও হচ্ছে বেসিক্যালি এটার মতোই কাজ করে, এই মাই কমপ্লেন্সের মতোই কাজ করে, বাট এখানে হচ্ছে আরও বেশি ইনফরমেশন দেখা যায় ট্র্যাকিংয়ে। সো এই যে অবস্থা, এই যে ট্র্যাকিং দেখাচ্ছে ইনফরমেশন, মানে লেটেস্ট আপডেট এগুলো দেখাচ্ছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে নর্মাল ইউজার ইন্টারফেস। ফিল্টার পোস্ট করে আপনি হচ্ছে যে পোস্ট ফিল্টার করতে পারবেন। ফর এক্সাম্পল আমি আরেকটা পোস্ট ক্রিয়েট করলাম, ফায়ার সার্ভিস মিডিয়াম চট্টগ্রাম, এখানে হচ্ছে আমি র্যান্ডমলি লোকেশন দিলাম, ট্যাগও দিলাম, ফায়ার সার্ভিসের এটা হচ্ছে যে দিলাম। এইটা হচ্ছে আমার কমপ্লেন 2 হলো। তো এখন যদি আমি হচ্ছে যে এখানে ধরেন সিলেক্ট করতে চাই আর্জেন্সি হচ্ছে মিডিয়াম, তাহলে হচ্ছে যে মিডিয়াম লেভেলের সবগুলা ফিল্টার হয়ে চলে আসে। তো বেসিক্যালি এই সবগুলা দিয়ে আপনি হচ্ছে ফিল্টার করতে পারবেন, ক্লিয়ার অল করলে এই যে চলে আসতেছে। তো এটা হচ্ছে একজন নর্মাল ইউজার ইন্টারফেস। বাট আমাদের এখানে এই ওয়েবসাইটের জন্য ইউজার হচ্ছে 3 ক্যাটাগরি, একটা হচ্ছে নর্মাল ইউজার, আর একটা হচ্ছে প্রিভিলেজড ইউজার যারা হচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিস ওরাও একটা ইউজার, তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে অ্যাডমিন যারা হচ্ছে বেসিক্যালি এই রিপোর্ট জিনিসটা হ্যান্ডেল করবে। তো আমি হচ্ছে যে আরেকটা আইডি খুলি, এখানে ট্যাব খুলি, দেন হচ্ছে লগ আউট, নতুন একটা আইডি। আচ্ছা আমি এই আইডিটা, এই মেইলটা যেহেতু ইউজ করা হয় না সেহেতু হচ্ছে যে আমি এইটা দিয়ে, এইটা হচ্ছে আমরা ওটিপি দিয়ে এখন করবো না, আমরা সরাসরি হচ্ছে যে গুগল সাইন ইনটা ইউজ করতেছি।
তাহলে হচ্ছে আমার এই যে এই জিনিসগুলো ফিল আপ করা লাগবে, নেম, ইমেইল, এটা হচ্ছে অটো মেল থেকে চলে আসবে আমার ফেচ করে। তো এই যে অটো গুগল অ্যাকাউন্ট ডিটেক্টেড, প্লিজ ফিল আপ দ্য রিমেনিং ডিটেলস। সো মেল দিলাম 1 2 3 4। তো এখানে প্রাইমারি কি হিসাবে হচ্ছে যে আমার এনআইডিটা কাজ করলেও বাকি ফিল্ডগুলো হচ্ছে যে ম্যাচ খাওয়া যাবে না। একটা লোক যদি সেম ফোন নাম্বার একটা আইডিতে ইউজ করে তাহলে সে মাল্টিপল আইডিতে ইউজ করতে পারবে না ওই ফোন নাম্বার, তার হচ্ছে ডিফারেন্ট ফোন নাম্বার দেওয়া লাগবে। ইউটিলিটি বিল হচ্ছে আমরা চেক করতেছি না, ইউটিলিটি বিল আলাদা হইতেই পারে। তো এই যে প্রিভিলেজড ইউজার যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে আপনি অপশন পাবেন যে আপনি কোন ইউজার হিসেবে আপনি সিলেক্ট করতে চাইতেছেন। তো আমি পুলিশ ডিপার্টমেন্টের এটাই খুললাম, আচ্ছা এখানে দিলাম নেক্সট। এনআইডি আগের মতো আপলোড করলাম ছবিগুলা, ড্রাইভিং লাইসেন্স, ইউটিলিটি বিল, ফটো। আচ্ছা ড্রাইভিং লাইসেন্স আপলোড করে ফেলেছি, যেটা হচ্ছে ঠিক না। আচ্ছা নেক্সট, এই যে ইউজার অলরেডি খোলা হয়ে গেছে। তো এখন আমি গুগল দিয়ে লগ ইন করি। তো এইটা হচ্ছে বেসিক্যালি একজন প্রিভিলেজড ইউজার, অর্থাৎ পুলিশের ইন্টারফেস যেটা হবে। তো পুলিশ তো এরকম টাইমলাইন দেখতে পারবে, তবে পুলিশ আর নর্মাল ইউজারের টাইমলাইন ডিফারেন্স হইলো যে ওরা হচ্ছে যে এখানে সব পোস্ট দেখতে পারবে, কিন্তু পুলিশ খালি পুলিশের পোস্টই দেখতে পারবে, যে পুলিশ রিলেটেড যেগুলো, ও এছাড়া কোনো পোস্ট দেখতে পারবে না। কমপ্লেন্টসে গেলে এই যে এই কমপ্লেনটা আমি শুরুতেই করেছিলাম যে ফোন চুরি যাওয়ার হিসাবে, এই যে ফোন চুরি গেছে। আর এখানে হচ্ছে যে আমি আদাবর থেকে কমপ্লেন করছিলাম, আমার বাসা আদাবরে। তো এই যে ব্রাউজারের লোকেশন দিয়েছিলাম, ব্রাউজার অ্যাপ্রক্সিমেটলি কারেক্ট লোকেশনে দিয়েছে। তো এই যে ফোন চুরি গেছে, ফোনের ছবি, আনসলভ। তো এখন পুলিশ চাইলে এই যে ইন প্রোগ্রেস দেখতেছি ভাই, তো এই যে পুলিশ এটা আপডেট করে দিল। তো এখন এই যে এখন যদি আমি নর্মাল ইউজারের টাইমলাইনে যাই তাহলে হচ্ছে এই যে দেখবেন লেটেস্ট আপডেট দেখতেছি ভাই। তো এই যে এই জিনিসটি হচ্ছে ফেসবুকে মিসিং, যে আমরা সবসময় শুনি পত্রিকার মাধ্যমে যে ওরা গ্রেফতার করা হয়েছে, এটা দেখতেছে পুলিশ, কিন্তু পুলিশের কাছ থেকে আমরা কোনোদিন আপডেটটা পাই না। তো এই জন্য হচ্ছে বেসিক্যালি সমস্যাটা। এটা দেখেন ইন প্রোগ্রেস এখন চলে আসছে। তো এইভাবে আমরা নোটিস করতে পারবো। যদি অনেকদিন পরে দেখা যায় যে পুলিশ এখনও এটা সেম অবস্থায় আছে, তাহলে মানুষজন হচ্ছে কোশ্চেন করতে পারবে কমেন্টে যে পুলিশের কী অবস্থা, এটা কেন করতেছে না। সো পুলিশ তখন চাইলে হতাছে যে ডান, পুলিশ চাইলে এটাতে সলভ করে দিতে পারবে। সো এই যে প্রেশারটা যে ক্রিয়েট করা, এটাই হচ্ছে বেসিক্যালি এখানে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটার কাজ। যে ফেসবুক যেটা ট্রাই করে, কিন্তু আমরা হচ্ছে যে আমাদের ডিফারেন্ট হচ্ছে কি, ফেসবুকে সব ধরনের ভিডিওই থাকে, সব ধরনের পোস্টই থাকে, কিন্তু আমাদেরটা হচ্ছে বেসিক্যালি এই ধরনের ক্রাইম পোস্টই হবে, যাতে মানুষজন হচ্ছে যে মানে প্রেশার ক্রিয়েট করতে পারে। আর ফেসবুকে তো সবাই হচ্ছে যে খারাপ জিনিস দেখার জন্য ঢুকে না, সবাই হয়তো মিম দেখার জন্য ঢুকে, কেউ কুকিং ভিডিও দেখার জন্য ঢুকে, কেউ ক্যাট ভিডিও দেখার জন্য ঢুকে। তার সামনে যখন হচ্ছে এই ধরনের হচ্ছে খারাপ ধরনের দুর্ঘটনার পোস্ট আসে, তারা হচ্ছে হাইপার হয়ে যায়, তাগুলো চায় না দেখতে। তো সেই জন্য হচ্ছে যে এই ওয়েবসাইটে ক্রিয়েট করা, যে ফেসবুক যাতে নষ্ট না করে, যাতে হচ্ছে আমাদের ওয়েবসাইটে পোস্ট করুক, আমরা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো হ্যান্ডেল করব। আর কমপ্লেন্স হচ্ছে এটা। আর ইনভেস্টিগেট যে জিনিসটা, ইনভেস্টিগেট হচ্ছে বেসিক্যালি আপনি পুলিশ, যেহেতু পুলিশ হচ্ছে এনআইডি, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট দিয়ে কোনো একটা ইউজারের হচ্ছে যে তার সম্পর্কে জানতে পারবে। ফর এক্সাম্পল এই যে এটার এনআইডি হচ্ছে 111, এই এনআইডি হচ্ছে আমরা বাংলাদেশের এনআইডির সাথে কানেক্ট করতে চাইছিলাম, বাট বাংলাদেশের এনআইডি তো অবভিয়াসলি ওরা ডাটা বেজের অ্যাক্সেস দিব না। তো আমাদের এই জিনিসটা কাজ করে এইভাবে, যারা হচ্ছে যে আমাদের এখানে লগ ইন করছে, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তাদের ইনফরমেশনে হচ্ছে এখানে দেখায়। এই যে ওর ইনফরমেশন চলে আসছে, ইউটিলিটি বিল, ডকুমেন্টস সব চলে আসছে এখানে। হচ্ছে যে এখন আমি লেকচারের বিষয়টা আপনাকে দেখাতে পারবো। তো হচ্ছে যে এখন দুইটা ইউজার ঢুকছে। তো এখন যদি হচ্ছে যে কেউ হ্যালো লিখে, এই যে ওর হ্যালো কিন্তু ওর কাছে যায় নাই, কারণ হচ্ছে এটা কিন্তু ডাটা বেজে সেভ হইতেছে না, এটা জাস্ট ক্যাশে সেভ হইতেছে। তো এ যদি হ্যালো লিখে তাহলে হচ্ছে এই যে সাইকেল মারাথন হ্যালো ভাই, তো এই ধরেন ভাই লিখলো, তো এর কাছেও গেল। তো এটা হচ্ছে যদি আমি লগ আউট করি তাহলে হচ্ছে এই চ্যাটটা চলে যাবে, বেসিক্যালি থাকবে না। এটাই হচ্ছে জিনিস। আর হচ্ছে এখানে প্রোফাইল সেটিংস, নোটিফিকেশন সব সেম সেম জিনিসই এই জায়গায়। তো বাকি যে ইউজারগুলো আছে, বাকি হচ্ছে যে প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা ড্যাশবোর্ড আছে, মানে হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য, পুলিশ, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন। ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন আর এনিম্যাল ওয়েলফেয়ারে হচ্ছে বেসিক্যালি এই ফিচারটা না, ইনভেস্টিগেট, বাট সেম ড্যাশবোর্ডটা সেম ওয়েতেই কাজ করে, যে ওরা খালি এনিম্যাল ওয়েলফেয়ারে পোস্ট দেখবে, কমপ্লেন এইভাবে হ্যান্ডেল করবে।
তো এই জন্য হচ্ছে যে আমি ওদের প্রোফাইলটা আপনাকে দেখাইলাম না, কিন্তু আরেকটা যে প্রোফাইলটা আছে সেটা হচ্ছে আরেকটা যে ইউজার সেটা হচ্ছে অ্যাডমিন। তো অ্যাট দিস পয়েন্ট আমরা হচ্ছে যে অ্যাডমিনটা হার্ড কোডেড করে রাখছি। সো অ্যাডমিন 1 2 3, তো এইটা হচ্ছে অ্যাডমিন প্রোফাইল। তো অ্যাডমিন হচ্ছে সব পোস্টই দেখতে পারবে, আর রিপোর্টস হচ্ছে বেসিক্যালি কেউ এখন রিপোর্ট করে নাই। বাট আমি যদি এখন একটা পোস্টকে রিপোর্ট করি, রিপোর্ট পোস্ট, তো এখন যদি রিলোড করি, এই যে পোস্টটা কেউ রিপোর্ট করছে, এখন হচ্ছে যে অ্যাডমিন চাইলে দেখতে পারবে যে ভাই পোস্টটা রিপোর্ট করছে কী অবস্থা। সে চাইলে আপডেটও করতে পারবে, রিপোর্টটা ডিলিট করতে পারবে, পোস্টটা ডিলিট করে দিতে পারবে। তো কথার কথা সে রিপোর্টটা ডিলিট করে দিল, তখন হচ্ছে যে আর রিপোর্টটা দেখা আসবে না আর কি, রিপোর্ট ডিলিট হয়ে গেছে। বাট এখন যদি পোস্টও ডিলিট করতে চায়, ফর এক্সাম্পল যে আবার সে আর একটা ইউজার রিপোর্ট করলো, সেখানে গেল, পোস্টও চাইলে সে হচ্ছে যে ডিলিট করে দিতে পারবে, পোস্ট ডিলেটেড সাকসেসফুলি। তো এখন যদি আমি যাই, এই পোস্ট কিন্তু আর এখানে নাই। তো এইটাই হচ্ছে বেসিক্যালি অ্যাডমিনের কাজ। কিন্তু আমাদের যদি আরও সময় থাকতো তাহলে হচ্ছে অ্যাডমিনের অনেক ধরনের ফিচার দেওয়ার আমরা ট্রাই করতেছিলাম। ফর এক্সাম্পল কোনো একটা ইউজার যে হচ্ছে যে কোনো র্যান্ডম এনআইডি ছবি আপলোড করে যাতে না ঢুকে যেতে পারে, এনআইডি ভেরিফিকেশনটা আর কি মিলায় যাতে করতে পারে, এটা হচ্ছে অ্যাডমিনের কাজ, যে প্রতিটা ইউজার ম্যানুয়ালি ভেরিফাই করা। আর হচ্ছে যে রিপোর্ট বাদ দিয়েও আর কি সবার আইডেন্টিফিকেশন ভেরিফাই করা, তারপর হচ্ছে কমেন্টে কেউ হচ্ছে খারাপ কিছু করতেছে কি না এটা হচ্ছে নোটিফাই দেখা, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডমিনের কাজ ছিল। বাট টাইমের অভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি নাই। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পুলিশের জিনিসটা হচ্ছে আমাদের আরও স্ট্রং করার ছিল, মানে প্ল্যান ছিল, যে হচ্ছে যে পুলিশ আরও বিভিন্ন ধরনের জিনিস জানতে পারবে, দেখতে পারবে। বা পুলিশও হচ্ছে যে এখানে আপডেট মানে পুলিশ তো এখানে বেসিক্যালি আপডেট করতেই পারতেছে, বাট হচ্ছে যে এই যে ভিডিও পোস্ট করার যে জিনিসটা, যে ইউজার ধরেন ভিডিও পোস্ট করতেছে, এটা এখনও পর্যন্ত আমাদের হচ্ছে ওয়েবসাইটে করা যায় না, ভিডিও পোস্ট না, খালি ফটোই পোস্ট করা যায়। তো এইটা হচ্ছে কথা। আর সেকেন্ড যেটা পুলিশের কথা বলতেছিলাম, যে পুলিশ পার্সোনালি কারোর সাথে চ্যাট করতে চাইলে, ধরেন এই ইউজারটা পুলিশের কাছে কমপ্লেন করছে, কারণ পুলিশ ধরেন পার্সোনালি ওর সাথে কথা বলতে চাই, তো এটা তো ধরেন গ্লোবাল চ্যাট চলতেছে, কিন্তু কথা হইতেছে পার্সোনালি চ্যাট করার কোনো অপশন আমরা রাখি নাই, যেটা হচ্ছে যে আমাদের ইমপ্লিমেন্ট করার প্ল্যান ছিল, যে একটা ইউজার চাইলে হচ্ছে যে পার্সোনালি পুলিশের সাথে বা অন্য যে হচ্ছে যে ইউজারগুলো আছে প্রিভিলেজড ইউজার, তার সাথে হচ্ছে কথা বলতে পারবে। তো এগুলো হচ্ছে আমরা ফিউচার ইমপ্লিমেন্ট করবো হোপফুলি। তো এই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এখন যদি আমি লগ আউট করি, এখানে হচ্ছে আমরা বেসিক্যালি কিছু এক্সট্রা পেজ রেখেছিলাম, যে কেউ যদি মেইল কোনো প্রবলেম ফেস করে তাহলে হচ্ছে রিচ আউট করতে পারবে। তারপর হচ্ছে কন্ট্রাক্ট পেজ, এফএকিউ, এই ধরনের পেজ। তো এইটাই ছিল আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ।